ভালোবাসায় পরিপূর্ণ স্বামী নূর আলমের সঙ্গে সুখে জীবন ছিল অন্তঃসত্ত্বা খাদিজার। বর্ণিল স্বপ্ন ছিল স্বামী ও অনাগত সন্তানকে ঘিরে। গুলিবিদ্ধ হয়ে স্বামীর অকাল মৃত্যুতে গুমট কালো মেঘে ঢেকে গেল সুখের আকাশ। কোনোদিন ফিরবে না আর বাড়ি। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাকে বলছিল যে আমার কি সন্তান আল্লাহ যদি ভালায় দেয় তাহলে আর সন্তানকে লেখাপড়া করে চাকরি নিয়ে দিন। এখন তো সে তো বেঁচেই নেই। আমার গর্ভে 8 মাসের সন্তান, কেমনে মানুষ করবো, কিভাবে মানুষ করবো, চিন্তা করতে করতে আমার 9টা রাত থেকে আমার ঘুম হয় না, দিনে রাতে আমার ঘুম হয় না। গত 20 জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় রাজমিস্ত্রির কাজ শেষে ভাড়া বাসায় ফিরছিলেন নূর আলম। এদিন ওই এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল। কিছু বুঝে ওঠার আগে আচমকা একটি গুলি নূর আলমের ডান চোখে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন 20 বছর বয়সী যুবক। পথচারীরা তাকে উদ্ধার করে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 21 জুলাই কুড়িগ্রামের নিজ বাড়িতে দাফন করা হয় তার মরদেহ। সকালবেলা খেয়ে জানি তো খাইতে এসেছি, আসার দিকে বলে হট করে আবার ছেলে একসঙ্গে ছিল, থাকার পরে যাইতেছে হট করে উপর থেকে বলে হেলিকপ্টার দিয়ে গুলি করছিল। এই ডান দিয়ে গুলি ঢুকছিল, ঢুকিয়ে এই দিক দিয়ে বাড়াই গেছিল, যাওয়ার পরে চোখ দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বেড়ে গেছিল, অনেক দূর জায়গা ধন্ধ হয়ে বেড়ে গেছিল। সাধারণ পাবলিকে যে হত্যা করা হলো তার জন্য আমরা কিছু মনে করি প্রতিবাদ চাই। পরিবারটাই খুব ভালো ছিল, কোনো রাজনীতি করতো না, কর্ম না করলে পেটে ভাত নেই, আবার কাজে গেছে, ওর বাপ মা বউটা এখানে রাখি গেছে আর কি। কাজকর্ম করবে যায়, যদি এইরকম একটা দুর্ঘটনা হয় হলে তাহলে এই দায় পাহাড়গুলো মনে করেন কে নেবে? বিচার তো চাই, বিনি দোষে বিনি হরাদে আমার গরিব মানুষ, আমরা কাজ করবে গেছি, আমাকে এই বিনি হরাদে মারলে। নূর আলমের অভাবের সংসারে বিত্তবানদের পাশে থাকার আহ্বান জানান এলাকাবাসী সহ স্থানীয় জনপ্রতিনিধি। পরিবারটি খুবই হতদরিদ্র, তাদের ভিটা চালা বলতেই নাই। তো আমি এই ছেলেটির পরিবারের তার পরিজনদের সহায়তা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কুড়িগ্রাম সদর উপজেলার বাগিরভিটা গ্রামের ভ্যান চালক আমির হোসেনের ছেলে নূর আলম। সময় সংবাদ, কুড়িগ্রাম।